Oh shit! Wait, madam, are you mad? This is Thailand. Wow, he's so handsome! Oh, you shut up! Kishan handsome? I think he's just like a Hanuman. আরে এই তো বাংলাদেশি বিউটিফুল তা ম্যাডাম মানব প্রেমে না পড়ে জঙ্গলের পশুর প্রেমে পড়তে যাচ্ছেন নাকি গুড ভেরি গুড তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি অসুবিধা কোথায় আমি কি দেখতে অসুন্দর আরে না না আপনি দেখতে একেবারে ভাদ্র মাসের কাঁঠালের মতন বাদর কোথাকার আরে দেখো এই বাদুড়ি একদিন তোমার মন জয় করবে আজকে ওয়েদারটা দারুণ তাই না নো প্রবলেম আরে দেখ দেখ সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে তাই না ইয়েস আমি কিন্তু বাংলা বুঝি হ্যাঁ ও মাই গড গো 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 বাই দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই দাদু আই লাভ ইউ হ্যাঁ হ্যাঁ ও মাই গড ওই বাদকটা এখানে আরে আই লাভ ইউ আই লাভ ইউ নাতি জোরে জোরে ছাপ দে হেতিরে দৈত্য হইব আরে ভালোবাসবে বয়সে তো জীবন আরে চুপ করো না গাড়ির দৈত্য হইব হেতে চলে যা তো নাতি আরে আরে ছাপ দে কি থামলি গা আমা থামসকা Let's go. Please sit down. Okay. Yes. Hello. 5 cups coffee. নো 5 কাপ 10 কাপ মানে 10 কাপ এই ওই বুড়োটা যাকে আই লাভ ইউ বলেছিলাম ও মাই গড দেখো আমি বর সেজে চলে এসেছি জানো তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো ও মাই গড আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে ও বলল দাদু আজকালকার মাইয়ারা ভ্যারাইটিস পছন্দ করে তাই তো দেরি না করি আই শেরওয়ানি ভাগলি ভাড়া করি দুলা সাজি চলে আইছি তা ওটাকে কি পেয়েছেন আপনি এভাবে মেয়েদের পেছনে লাগার অর্থ কি দাদু এ দেখছি চোরের মায়ের লম্বা গলা রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ আবার পিছু নিলেই দোষ দাদু আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবেই তুমি কিছু মনে করো না ডার্লিং শুভ দৃষ্টি যখন হয়ে গেছে তাড়াতাড়ি চলো কাজের অফিসে তোমরা যাবে না আমি চিৎকার করব আস্তে দাদু বুঝেছি এই যাত্রায় তোমার বিয়েটা হলো না তাছাড়া পাগলি মেয়ে ওমা কয় কি আল্লাহ নাট বল্টু সবকিছু লুজ বিয়ে করলে পস্তাতে হবে ও শাট আপ গেলি তারও কেটে পড়ি চলো জান বাসা বিয়ে করো ও বাবা জান বাসা এক্সকিউজ মি ইয়েস এটা কি বাংলাদেশের জব্বার আলী সাহেবের দোকান জি আমরা সবাই বাংলাদেশী মিলে গেছে মিল লাগেছে কি মিললো ওসব আপনারা বুঝবেন না উনি কোথায় ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে আসসালামু আলাইকুম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন হ্যালো ভাইজান হ্যালো ভাই আমার দিকে একটু তাকান আরে বাবা প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মেলাতে পারবেন না উনি কি কানে কম শোনেন সবই শুনেন আপনি কি ওনার সাথে কথা বলবেন ইয়েস আমি কথা বলতে চাই তাহলে হাত তুলে দিন
এই তো হাতের তালতে ব্রেনটা খুলে গেল আর আমার দোকানের হিসাবটা মিলে গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও Yes, যাও sir. যাও, একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ফেলান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম। আরে আমি পারলে কিছু বিদায় করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে। দেই কার সুপারিশ পত্র। জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5,000 বাদ দিবি, কম দিবি না। আবদা বন্ধুরা কি হেন বাইতে আছে? কি চিনতে হাইচ্ছতি? তোর ফারতন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ানোর জন্য। যাও যাও, এইসব খাতাপত্র নিয়ে যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো নেভার, কোনদিন না। গেলেই একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। এই এই চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে। স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, আরে দেখেন। তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল খেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দাইবা দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। আব্বা, একবার না 100 বার দিব আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। তাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন হচ্ছে মিউজিক দা গান হয়, এখন আবার ফাইট। হ্যাঁ? এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান, কানে বাজছে গান।